প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আবু সাঈদের বাবা মা বোন তার পরিবারের সাথে কথা বলছেন। তিনি আসার আগে আবু সাঈদের পরিবারের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। তাদের যে বার্তা, যে প্রধান তাদের যে কথা, আবু সাঈদকে জাতীয় বীর ঘোষণা করার দাবি আছে তাদের, এবং বিদ্যালয়ে গিয়ে একটি বক্তব্য দেবার কথা রয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। আমি আবারও বলতে চাই, লাইবা, আজকে আবু সাঈদের কথা মনে করে এখানে যারাই আছেন অনেকেই গৌরব বোধ করেছেন, অনেকে আবেগাপ্লুত হয়েছেন, অনেকে স্মৃতিচারণ করেছেন এবং সমাজ পরিবর্তনে কাজ করতে চায়। এমন বক্তব্য এখানকার বাবনপুর গ্রামের তরুণ আমরা জানি যে 16 জুলাই যখন রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ঢোকার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা পুলিশের সামনে দাঁড়ায় এবং চেষ্টা করে, সেই সংঘর্ষের সময় 22 রাউন্ড গুলি ছোড়া হয় এবং আবু সাঈদকে যে গুলিটি করা হয়েছে সেটি সারা বিশ্ব দেখেছে। একেবারে সামনাসামনি বুকে তাক করে কয়েকটি গুলি ছোড়া হয়, সেখানে আবু সাঈদ মারা যায়, কিন্তু তিনি গুলি খাওয়ার পরেও কিন্তু সোজা হয়ে দাঁড়িয়েছিলেন। সেই চেতনাকে বুকে ধারণ করে যেন সকলে এগিয়ে যায়, সেই কথাটি কিন্তু এখানে বারবার বলা হচ্ছে, কয়েকদিন ধরে স্মরণ করা হচ্ছে। বিশেষ করে বিমানবন্দর থেকেই ডক্টর ইউনূস প্রথমে আবেগাপ্লুতভাবে তাকে স্মরণ করেছেন এবং বলেছেন যে আবু সাঈদের কথা আজকে মনে পড়ছে আমাদের, যে আবু সাঈদের ছবিটি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে। নাটক হবে, মানুষ স্মরণ করবে তাকে। এই সেই লোক এখানে শুয়ে আছে আজকে। আমাদের কাজ হলো যে স্বপ্নের পেছনে দাঁড়িয়ে সে বুক পেতে দিয়েছিল সেই স্বপ্নকে বাস্তবায়ন। এটি আমরা সারা জাতির একটা কর্তব্য। আমরা শুধু এখানে এসে কবর জিয়ারত করলাম, চলে গেলাম তা না। এটা সারা জাতিকে আমরা বলতে চাই যে লক্ষ্য নিয়ে এই বুক পেতে দিয়েছিল, যার কারণে কোটি কোটি ছেলে মেয়ে সামনে দাঁড়িয়ে, বন্দুকের সামনে দাঁড়িয়ে গেছে, ভয় পায় না। এই যেহেতু পথ দেখিয়ে গেছে, আজকে আমরা সেই কারণে নতুন বাংলাদেশ পেলাম। এই নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব এখন আমাদের। তার কথা স্মরণ হবে এই কাজটা করার মতো, কাজে আমাদেরকে সেই কাজটা যেন আমরা করি। এই আবু সাঈদ এখন এক পরিবারের সন্তান না, বাংলাদেশের যত পরিবার আছে তাদেরই সন্তান, এবং তারা অধিকার তাকায় থাকবে। যারা ছোট ছেলে মেয়ে বড় হবে, তারা স্কুলে পড়বে, আবু সাঈদের কথা আমিও ন্যায়ের জন্য লড়বো, আমিও ভোট পেতে দেবো। সেই হলো এই আবু সাঈদ। আবু সাঈদ এখন ঘরে ঘরে, প্রত্যেক ঘরে আবু সাঈদ, এবং বাংলাদেশের যত পরিবার আছে সব পরিবারের সন্তান, এবং বাংলাদেশে এখানে জাতি ধর্ম নির্বিশেষে সবারই সন্তান। আজকে যে আসলাম এখানে, এটা স্মরণ করেন আমরা যাতে এটা খুব বাস্তবায়ন করতে পারি। আপনাদেরকে সবাইকে সালাম দেওয়া। আসসালামু আলাইকুম। নির্ধারণে